তোমাদের ক্লাস শুরু করার আগে শুধু একটা কথাই বলতে চাই, যারা ধরো বিভিন্ন কাজে ব্যস্ত আছো একটু নিজেকে ফ্রি করে নাও। একটু মনোযোগ সহকারে যদি ক্লাসটা করো তাহলে আমারও ভালো লাগবে বোঝাতে, আর তোমরাও বেশি ভালো করে বুঝতে পারবে। কারণ তোমরা যদি বাসে ট্রেনে থাকতে থাকতে বা খেলার মাঠে থাকতে থাকতে বা এদিক ওদিক থাকতে গান শুনতে টিভি দেখতে বা পরিবারের সবার সাথে আড্ডা দিতে দিতে ক্লাসটা করো তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না ঠিকঠাক করে। পরবর্তীকালে প্রবলেম হবে তোমাদের। আজকের কোর্সটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভালো করে তোমরা দেখো, আমি প্রথমে তোমাদেরকে স্ক্রিন শেয়ার করব যাতে তোমরা বেশি ভালো করে বুঝতে পারো। প্রথম তোমাদের যে কাজটা দেখানো হবে সেই কাজটার নাম হচ্ছে সার্ভে। সার্ভে করা, সার্ভে জিনিসটা কি প্রথমে একটু আমরা বলবো, তার আগে স্ক্রিনটা একটু দেখিয়ে দিই। একটুখানি তোমরা হোল্ড করো, আমার মোবাইলটা একটু সমস্যা করছে, একটুখানি দাঁড়াও। স্ক্রিন শেয়ার করলাম, দেখতে পাচ্ছ কিনা একটু বলবে। দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো আমরা প্রথম যে ক্লাসটা করতে চলেছি সেই ক্লাসটার নাম হচ্ছে সার্ভে। সার্ভে তোমরা অনেকেই দেখে থাকবে পাড়াতে, তোমাদের বিভিন্ন হেলথ সেন্টারের লোকেরা বা বিভিন্ন মিড ডে মিলের লোকেরা যারা চাকরি করে তারা একটা ফর্ম নিয়ে বাড়িতে আসে। ওই ভোটের সময় বা হচ্ছে জনগণনা যখন হয় তখন একটা আসে যে বাড়িতে তোমাদের কি কি ডিভাইস আছে না আছে, এইসব জিনিস জিজ্ঞাসা করে, এ করে, এইগুলোকে মেনলি সার্ভে বলে। সেরকমই সার্ভে আমরা করব, কিন্তু আমাদেরকে এখানে কিন্তু ফিল্ডে গিয়ে কারো বাড়ি বাড়ি গিয়ে করতে হবে না। আমরা মোবাইলে বসে হচ্ছে, মোবাইল থেকে বাড়িতে বসে বা যেখানে খুশি আমরা বসে সেই সার্ভে গুলো আমরা করতে পারবো। এখানে কেমন ধরনের সার্ভে হয়? সার্ভে হচ্ছে আমরা বিভিন্ন সাইটে, বিভিন্ন ওয়েবসাইটে হচ্ছে আমরা নিজেদের প্রোফাইল রেজিস্ট্রেশন করব, নিজেদের অ্যাকাউন্ট বানাবো আর কি। তো প্রোফাইলটা আমাদেরকে বানাতে হবে খুব স্ট্রং। তো কিভাবে কি বানাতে হয় না হয় সেগুলো আজকের ক্লাসের বিষয় নয়। আজকে শুধু এক্সাক্ট সার্ভেতে কিরকম ধরনের কোশ্চেন আছে একটা যাতে ধারণা তোমরা পাও যে কিরকম কি কাজ আসে না আসে সেটা আমরা হচ্ছে দেখাবো এইখানে। তো এখানে আমাদের হচ্ছে বিভিন্ন কোম্পানি কি করে, তাদের মার্কেটে হচ্ছে ভ্যালু জানার জন্য, তাদের যে ভ্যালু সেই ভ্যালুটা জানার জন্য আমাদের থেকে ওপিনিয়ন নেয়। মানে আমাদের সেটাকে ভালো লাগছে কি মন্দ লাগছে, কেমন কি লাগছে, আমরা কি কি চাই তারা ইমপ্রুভ করুক, এই যে আমাদের ফিডব্যাক, আমাদের ওপিনিয়নের ভিত্তিতে তারা আমাদেরকে পে করবে। ঠিক আছে? এটা কিন্তু সত্যি করেই করা যায়। বিভিন্ন কোশ্চেন আনসার যেগুলো আমাদেরকে দিতে হবে সব এমসিকিউ ফর্মে, মাল্টিপল চয়েস কোশ্চেনে থাকবে। এখান থেকে আমাদের সিলেক্ট করে উত্তর দিতে হবে, আমাদের নিজস্ব মতামতটা প্রোভাইড করতে পারবে। যে নিজের মতামত দিতে পারবে না সে চ্যাট জিপিটির সাহায্য নিতে পারবে, নিয়ে তোমরা এটা করতে পারবে। বুঝতে পারলাম না কথাটা, কি বলছো? বলছি দিদি, স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে? কেউ দেখতে পাচ্ছ না স্ক্রিনে? বলছি স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। বাকিরা, বাকিরাও কি দেখা যাচ্ছে তো। না? দেখা যাচ্ছে, দেখা সবাই যাচ্ছে, দেখছে। দেখা যাচ্ছে। তুমি তাহলে আরেকবার কেটে দিয়ে আরেকবার রিজয়েন করো, দেখতে পাবে। তাহলে উপরে একটা টপ বলে অপশন আছে সেখানে চলে যাও, ঠিক আছে?
তো এই যে সার্ভে জিনিসটা আমরা বুঝলাম, এই ধরনের সার্ভে। এবার চলো কোশ্চেন গুলো হচ্ছে কেমন হয়। এখান থেকে আমাদের সার্ভে স্টার্ট হচ্ছে, কিন্তু দেখো সার্ভেটা স্টার্ট করার আগে দেখো এখানে একটা পিঙ্ক লাইন দেখাচ্ছে। এর আগের পোর্শনটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে, মানে কি কি করা আছে না আছে সেটা কিন্তু আমি ক্লাসে তো তোমাদেরকে দেখাচ্ছি না, ডেমো ক্লাসে, কারণ এটা ফ্রি ক্লাস। আমরা শুধু বোধগম্য যতটুকু হয়, কাজগুলো কিরকম কি বুঝতে যেতে পারো ততটুকুই দেখাবো। কিন্তু এগুলোর যে টিপস আছে, ট্রিক আছে, যা কিছু কি কি করবে কি কি করবে না, কেমন করে প্রোফাইল বানাবে, কিভাবে কি করবে, সেগুলো আমরা কিন্তু এখানে আজকে বলবো না, কারণ তাহলে তো সবটা ক্লোজ মানে ওপেন হয়ে যাবে, সেটা আমরা বলবো না। আমরা শুধু কাজটা দেখাচ্ছি, এই ধরনের কাজই আসবে। এক্সাক্ট যে এই কোশ্চেনটি আসবে এরকম কিন্তু নয়, হচ্ছে এরকম ধরনের প্রশ্ন তোমরা পাবে যেগুলো থেকে খুব সহজেই তোমরা একটা আর্নিং জেনারেট করতে পারবে। চলো দেখাই এখানে কি বলছে, কেমন কোশ্চেন, খুবই সহজ। আর একটা বলি এইটার মধ্যে, এখানে ইংরেজিটা দেখে অনেকে হয়তো ঘাবড়ে যাবে যে আমি তো ইংরেজি জানি না, আমি কিছুই জানি না, আমি ইংরেজি জানি না, আমি কোনো স্কিল জানি না, আমি কম্পিউটার জানি না, আমি অনেক কিছু জানি না, আমি কিছুই করতে পারছি না জীবনে। খুব ফ্রাস্ট্রেটেড তোমাদের মধ্যে অনেকেই আছো যে কিছু করতে পারছো না, ডিপ্রেশনে রয়েছে যে কি করব না করব। তাহলে কিন্তু তোমরা এই ধরনের কাজগুলো করতে পারো। এই কাজগুলোর জন্য কিন্তু কোনো রকম স্কিল লাগে না, শুধুমাত্র একটু ভালো করে ক্লাস অ্যাটেন্ড করে শিখলেই কিন্তু তোমরা করতে পারবে। এটা তোমরা ইংরেজি, বাংলা, হিন্দি বিভিন্ন রকম ভাষাতেই তোমরা করতে পারবে, তোমাদের ইচ্ছা মতো ভাষাতে। কোনো ঘাবড়ানোর বা ভয় পাওয়ার কোনোই ব্যাপার নয় এখানে। এখানে সবাই আজকে যারা ইনকাম জেনারেট করছে তারা হচ্ছে একজন বিগিনার ছিল, তারা করছে, আমিও একজন বিগিনার ছিলাম। তো আমরা সবাই প্রথম কিন্তু না জেনেই শুরু করি, আস্তে আস্তে মানুষ জানতে শুরু করে। এই যে তোমরা ডেমো ক্লাসে আজকে এসেছো, এটা কিন্তু একটা বিশাল বড় তোমাদের পদক্ষেপ তোমরা নিয়েছো। বলা যায় না এখান থেকেই যদি তোমরা আজকের আজকের পর থেকে যদি আমাদের সাথে জার্নিটা শুরু করো, দেখা গেল কি তোমরা এখান থেকে বেটার কিছু অ্যাচিভ করতে পারলে, এটাও তোমাদের জীবনটা বদলে দিতে পারে যদি তোমরা আমাদের সাথে জুড়ে থাকো। তো তো এখানে দেখো এখানে কি বলছে কোশ্চেনটা, প্লিজ সিলেক্ট দ্য ফাস্ট ফুড রেস্টুরেন্ট ইউ আর অ্যাওয়ার অফ। যে সমস্ত রেস্টুরেন্ট আছে তার মধ্যে তুমি কোনগুলোর নাম হচ্ছে তুমি জানো। এর মধ্যে দেখো এতগুলো অপশন আছে, এগুলো খুবই সাধারণ কোশ্চেন, আমার ওপিনিয়ন দেবো, মানে আমি সার্ভে করছি, আমাকে আমার ওপিনিয়ন দিতে হবে। আমি অ্যাজ পার মাই ওপিনিয়ন আমি দিয়ে দিলাম বাউ মোমো জানি, ম্যাকডোনাল্ড জানি, হচ্ছে ডমিনোস জানি, সাবওয়ে জানি, বাউ বাউ মোমো বাউ চীনা জানি, এরকম বিভিন্ন কিছু হচ্ছে আমরা দিয়ে দিলাম। পিৎজা হাট জানি, কেএফসি জানি, এই সমস্ত গুলো আমার যেগুলো মনে হলো যে আমি জানি, আমার পার্সোনাল ওপিনিয়নের ভিত্তিতে আমি এগুলো সব দিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন কি দিচ্ছে, নেক্সট কোশ্চেন যেটা দিচ্ছে এইটা হচ্ছে প্রোফাইল ওরিয়েন্টেড কোশ্চেন, কিন্তু এখানে আমরা অপশনটা বললাম না যে কি দিতে হবে, তাই জন্য এটা ছেড়ে দিলাম। এগুলো আমরা ক্লাসেতে শিখিয়ে দিই কিভাবে কি করতে হবে। নেক্সট হচ্ছে একটা কোয়ালিটি পারপাস কোশ্চেন দিচ্ছে কিনা, ফর কোয়ালিটি রিজন প্লিজ আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন 1 to 2 সেন্টেন্সেস। হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড অ্যান্ড হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইট। তোমার প্রিয় খাবার কি এবং তুমি সেটা কেন পছন্দ করো, সেটা তুমি 1 থেকে 2 লাইনে লেখো। এই লেখাটা যে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারো সে নিজে নিজে লিখে নিতে পারবে, যে জানো না সে কিভাবে লিখবে, কি করে এআই টুলস ব্যবহার করে লিখবে, বা কি করে আমাদের গ্রুপ থেকে সাহায্য নিয়ে করবে, সবটা আমরা দেখিয়ে দেবো। আমাদের ক্লাসে জয়েন হবো মানে 24 ঘন্টা তোমরা সাপোর্ট পাবে কারোর না কারোর থেকে, আর কোনো কোনো সময় তো মিস যেতেও পারো, কিন্তু তোমরা সাপোর্ট পাবে, এটুকু শিওর। তো এখানে আমি লিখে দিলাম আমার নিজের মতামত অনুযায়ী, মাই ফেভারিট ফুড ইজ চিকেন মোমো ফর ইট জুসি, ফ্লেভারফুল অ্যান্ড পারফেক্টলি স্যাটিসফাইং উইথ স্পাইসি সেজওয়ান চাটনি অ্যান্ড হট ক্লিয়ার চিকেন স্যুপ। লিখে দিলাম এইটার জন্য আমি চিকেন মোমোটা খুব পছন্দ করি। তো এটা গেল আমার উত্তর, এটা আমি 1-2 লাইনের মধ্যে সাজিয়ে লিখে দিলাম। নেক্সট প্রশ্ন, প্লিজ সিলেক্ট দ্য ফাস্ট ফুড রেস্টুরেন্ট ইউ হ্যাভ এভার ভিজিটেড অর অর্ডার ফ্রম। তুমি কোন রেস্টুরেন্ট থেকে হচ্ছে অর্ডার করেছো এর আগে, বা হচ্ছে তুমি গিয়েছো ঘুরতে। তো আমরা কি দিলাম, বাউ মোমোতে আমি গিয়েছি, ম্যাকডোনাল্ডে গিয়েছি, ডমিনোজে গিয়েছি, পিৎজা হাটে গিয়েছি, কেএফসি। এগুলো আমার মনে হয়েছে যে এগুলো দেওয়া উচিত, এগুলো আমি গেছি। এবার এগুলো আমি হয়তো যাইও নি কোনোতে, তাও আমার মনে হয়েছে যে এগুলো আমি দিয়ে দিই, এগুলো দেওয়া উচিত, তো এগুলো দিয়েছি। এগুলো কি উচিত না উচিত সেগুলো সব ক্লাসে তো বুঝিয়ে দেওয়া হয়। Please selected the outlets which you have visited or ordered from at least once in last 3 months. তো 3 মাসের মধ্যে তোমরা এর মধ্যে কোন কোন জায়গাটায় গেছো, দুটো নাম দিচ্ছে, দুটোই পপুলার। তো আমি দুখানাতে সত্যি করেই গিয়েছিলাম, তো দিয়ে দিলাম এই দুটো জায়গার নাম, কেএফসি অ্যান্ড বাও মোমো। তারপর বলছে প্লিজ সিলেক্ট দ্য ফাস্ট ফুড রেস্টুরেন্ট ইউ হ্যাভ ভিজিটেড অর অর্ডার ফ্রম ইন লাস্ট 1 year। 1 বছরের মধ্যে তোমরা কোন গুলোতে গেছো, ওটা ছিল কি, বললো 3 মাসের মধ্যে গিয়েছো।
নেক্সট আমাকে জিজ্ঞাসা করতে পারে 1 বছরের মধ্যে কোন কোন গিয়েছিল, কোন কোন গুলোতে গিয়েছো। অবশ্যই আগে দুটো চুজ করেছি, সেই দুটো তো ইনক্লুড করলাম, তার পাশাপাশি আরো দুটো আমি বাড়িয়ে দিলাম। ডোমিনোস, বাউ মোমো, কেএফসি, পিৎজা হাট এগুলো আমরা দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে প্লিজ সিলেক্ট দ্য আউটলেটস হুইচ ইউ হ্যাভ ভিজিটেড অর অর্ডার ফ্রম অ্যাট লিস্ট ওয়ান্স ইন লাস্ট 1 মান্থ। বলছি 1 মাসের মধ্যে এবার তুমি কোনটায় গেছো, দুটোর মধ্যে এবার তোমাকে জিজ্ঞাসা করছে 1 মাসের মধ্যে তুমি কোনটাতে গিয়েছো। তো এখানে আমরা দুটোর মধ্যে হচ্ছে যে কোনো একটা বলতে পারি। তো এটা আমাকে কোনটা বলতে হবে, দেখো এখানে বলে দিচ্ছি যে কোনটা, তো আমাকে এখানে বুঝে উত্তর দিতে হবে। তো কোনটা দেবো সেটা, কেন এটা দিলাম বা মোমোটা না দিয়ে কেন কেএফসি দিলাম, সেগুলো সব ক্লাসের ট্রিক আছে, সেগুলো বলে দেওয়া হবে পরবর্তীকালে। তো এখানে আমি বাউ মোমো দিলাম না, দিলাম কেএফসি। দিয়ে নেক্সট করব, প্লিজ সিলেক্ট দ্য আউটলেটস হুইচ ইউ হ্যাভ ভিজিটেড অর অর্ডার ফ্রম অ্যাট লিস্ট ওয়ান্স ইন লাস্ট 6 মান্থ। 6 মাসের মধ্যে তুমি কোথায় কোথায় গিয়েছো আবার জিজ্ঞাসা করছে। খুবই সহজ প্রশ্ন, বুঝতে পারছো। তো এখানের মধ্যে আমি দিয়ে দিলাম কেএফসি অ্যান্ড বাউ মোমো। তা বলে প্রত্যেকটা সার্ভের কোশ্চেন কিন্তু এত সহজ থাকবে না। হ্যাঁ, সহজ অবশ্যই সহজ থাকবে। যারা একটু পড়াশোনাকে ভালোবাসো বা যারা ভালো পড়াশোনাতে ভালো না হলেও ভালো হয়তো বাসো না, তাও তোমরা এই কাজগুলোকে করতে পারবে এআই টুলস এর সাহায্য নিয়ে। কিন্তু সব প্রশ্নই যে এত সহজ হবে তা নয়, কিছু কিছু সহজ হবে, কিছু কিছু মিডিয়াম হবে, কিন্তু এরকম নয় যে খুবই কঠিন হবে, এরকম নয়, সোজা সাপটাই হবে। এখানের মধ্যে আবার আমরা কেএফসি অ্যান্ড বাও মোমো দিলাম। নাও উই উইল শো ইউ এ কনসেপ্ট বাই কেএফসি অ্যান্ড আস্ক ইউ ফিউ কোয়েশ্চেন বেসিক দ্য সেম। বলছি এবার আমরা কেএফসি নিয়ে হচ্ছে কিছু তোমাদের কনসেপ্ট জিজ্ঞাসা করবো এবং সেটা কি হয় সেটা দেখো। চলো, ছবিটা কিন্তু খুব ভালো করে দেখবে। কেএফসি চিকেন ক্রিস্পার মিল। আচ্ছা আজারউদ্দিন, তুমি দেখতে পাচ্ছ তো? তুমি যে বলেছিলে দেখতে পাচ্ছ না, আজারউদ্দিন আছো? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। ঠিক আছে, না না, ও একটা ছেলে বললো না একটু আগে দেখতে পাচ্ছ না, তার তো আর কোনো কিছু বলছে না, তাই জিজ্ঞেস করলাম। কেএফসি চিকেন ক্রিস্পার মিল নাও এট জাস্ট 99। তো 237 ছিল, 237 টাকা ছিল এর দাম, এটাকে কেটে 99 টাকা হয়েছে। দেখাচ্ছি ছবিটাতে, একটা পেপসির ছবি আছে, একটা ফ্রেঞ্চ ফ্রাই আছে, আর একটা বার্গার আছে। আমরা ছবিটা দেখে বুঝতে পারলাম একটা কেএফসির অ্যাডভার্টাইজমেন্টের ছবি। আমাদের ঠিক এই সার্ভেতে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট আসবে, কখনো ভিডিও, কখনো ছবি, কখনো কিছু বা কোনো কিছু প্রশ্ন এরকমই আসবে, এরকম ধরনের কোশ্চেন আসবে যেগুলোকে করতে হবে বুঝে বুঝে। কিভাবে কি করতে হবে সেগুলো সব আমরা শিখিয়ে দেবো। Which of the following features or elements do you recall noticing in the concept you just viewed? এবার বলছে এই যে জিনিসটা তুমি দেখলে, এই ছবিটা থেকে তোমার কি কনসেপ্ট মনে হচ্ছে এদের মধ্যে আছে। তো আমি কি দেখতে পাচ্ছি, চিকেন ক্রিস্পার মিল নেম, চিকেনের হচ্ছে ক্রিস্পার মিল নেম দেখতে পাচ্ছি, ডিসকাউন্টেড প্রাইস দেখতে পাচ্ছি, তো এখানে 237 টাকাটা ছাড় দিয়েছে আমাকে, 99 টাকা, 237 টাকার দামটা স্টাক অফ হয়ে কি হচ্ছে 99 টাকা হচ্ছে। চিকেন বার্গার, পেপসি, কেএফসি হচ্ছে একটা লোগো দেখতে পাচ্ছি, যে ব্র্যান্ড লোগো দেখতে পাচ্ছি কেএফসি, এন্ড কি দেখতে পাচ্ছি 99 প্রাইস দেখতে পাচ্ছি, আর একটু প্রাইস দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই। এগুলো হচ্ছে নিচে যে সমস্ত এলিফ্যান্ট রয়েছে তাদের মধ্যে বলো যে তোমার মধ্যে এলিফ্যান্ট কোনটা। খুবই হাসি মতন কোশ্চেন, এটা এলিফ্যান্ট হচ্ছে, আমরা এটা চুজ করে নেবো। 1 সেকেন্ড একটুখানি দাঁড়াও।
ওহো, আমি মাইকটাই অন করে নিই, যাই হোক। আচ্ছা, শুনতে পাচ্ছ এবার তোমরা? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে, চলো। Considering everything you have just seen, how interested would you be in buying the product shown in the concept if it is visible, available in market? বলছে কিনা যদি তুমি এই প্রোডাক্টটা তুমি মার্কেটে দেখতে পাও তাহলে তুমি সেটা কি কিনবে? তখন আমি কি বলছি না, উইল প্রবাবলি বাই। ঠিক আছে, সম্ভবত আমি কিনতে পারি। আমরা এটা লিখলাম। নেক্সট হচ্ছে আমাদের দিচ্ছে, ইউজিং দ্য স্কেল বিলো প্লিজ ইন্ডিকেট টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ ফাইন্ড দিস কনসেপ্ট অ্যাপিলিং। তোমার কি মনে হচ্ছে এই যে কনসেপ্টটা ওরা লিখেছিল আগেতে, যা যা আমরা পড়ে আসলাম বা দেখলাম, সেটা কি অ্যাপিলিং? হ্যাঁ, আমার মনে হচ্ছে অ্যাপিলিং, তাই আমি দিয়ে দিলাম অ্যাপিলিং। এখানে আমার ওপিনিয়ন দিতে হবে, আমার নিজস্ব মতামত, তো সেটা আমি দিয়ে দিলাম। এবার বলছে, হুইচ ফিচার্স অর এলিমেন্টস ডু ইউ রিকল নোটিসিং ইন দ্য কনসেপ্ট ইউ জাস্ট ভিউড। বলছে এই যে ছবিটাতে যে কনসেপ্টটা দেখছো সেটা তুমি কি কি দেখেছো। তো আমি এটা লিখে দিলাম আমার মতন করে। এটা না নিজে লিখতে পারলে সেটা তুমি ট্রান্সলেটও করে নিতে পারো, বা লিখতে না পারলে এআই এর সাহায্য নিয়ে বা গ্রুপে কোনো বন্ধু বান্ধব আমাদের স্টুডেন্টরা আছে তাদের থেকেও হেল্প নিয়ে করতে পারো। দ্য ইমেজ সোর্স, তবে আমরা এমন ভাবেই শিখিয়ে দিই যে গ্রুপের কারোর থেকে হেল্প লাগবে না, নিজে থেকেই করতে পারবে এগুলো। The image shows a KFC chicken crisper meal ad featuring a burger, French fries, Pepsi, price 99। ঠিক আছে, 99 টাকাতে এইগুলো আমরা পাচ্ছি। এই যে এখানে যেগুলো দিয়েছে সেটাকে আমাদেরকে কি করলাম, ভাষাতে আমরা লিখলাম। এটা ছবি ছিল, আমরা আগে একটা অপশনও দিয়েছিল, এবার ওটাকে আমাকে লিখতে হবে। তো আমি সেগুলোই পুট করে দিলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে, হাউ মাচ ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি দ্যাট আফটার শোন ইন দ্য কনসেপ্ট ইজ বিলিভেবল। এবার তুমি যে এই কনসেপ্টটা দেখছো, এই কনসেপ্টটা তুমি কতটা বিলিভ করছো? তুমি বেশি বিলিভ করছো নাকি বেশি বিশ্বাস করছো নাকি কম, কেমন কি? তো আমি প্রচুর ভাবে বিশ্বাস করছি, তাই দিয়ে দিলাম স্ট্রংলি এগ্রি। নেক্সট বলছে, এবার কেএফসি কনসেপ্ট আগে যেমন বলেছিলাম সেরকম কনসেপ্ট নিয়ে কিছু জিনিস দেখাবে, এবার একটু কিছু আলাদা আছে। চলো দেখে নিই কি কনসেপ্ট আছে। আচ্ছা, তার আগে একটু দেখিয়ে নিই যে তারা হয়তো ভাবে যাচ্ছে যে ইংরাজিতে সার্ভেটা করতে হবে, ইংরাজি তো আমি পারি না বা আমি বুঝতে পারি না, পড়তে পারি না ঠিকঠাক করে, আমার প্রবলেম হয়, তাদের জন্য বলি পেজটা কিন্তু ট্রান্সলেট করা যাবে। এটা হিন্দিতে, হিন্দিতে চাইলেও তুমি করতে পারছো সার্ভে, তুমি ইংরেজি তো অবশ্যই পারছো। এবার আরো অন্যান্য ভাষা, এই যে বাংলা ভাষা, বাংলা ভাষা তো তুমি করতে পারছো। আপনি এইমাত্র যে ধারণাটি দেখলেন তাতে কোন বৈশিষ্ট্য বা উপাদানগুলো আপনার নজরে এসেছিল বলে মনে পড়ে? তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, তো কোন কোন ধারণাগুলো আমাদের নজরে পড়ছে সেটা আমরা লিখে দিলাম। ওই যে যেটা ইংরেজি লিখেছিলাম সেটাই আমাদের দেখাচ্ছে। এখানে আমরা বাংলাতে চাইলেও লিখতে পারি। এবার এখানে হিন্দি, ইংরাজি, গুজরাটি, মারাঠি সমস্ত রকম ভাষাতেই আমরা করতে পারবো। চলো, নতুন একটা কনসেপ্ট দেখাচ্ছিল। আগে আমরা একটা ছবি দেখেছিলাম, এবার আবার একটা অন্য ছবি দেখলাম। কেউ বলতে পারবে দুটো ছবির মধ্যে পার্থক্য কি আছে? আগেও একটা ছবি দেখিয়েছিলাম, এখন একটা ছবি দেখাচ্ছি, দুটো ছবির মধ্যে পার্থক্য কি আছে বলো দেখি, কে পারবে? কে পারবে এই ছবিটা কি আলাদা আছে? একটু বলো দেখি মাইক অন করে, কি আলাদা আছে? একজনও বলতে পারবে না? তাহলে কি আমি ভেবে ফ্রেশ নেই কুক আছে তোমরা মন দিয়ে দেখছো না? হ্যাঁ ম্যাডাম, ওটা ফ্রেশ কুক হ্যাঁ, আছে। বলো তোমার নাম বলে বলো, কে বলছো, কারণ আচ্ছা কে বললে একটু নামটা বলো। ম্যাডাম আমি সঞ্জয় হালদার, আজকে অ্যাড করেছি। আচ্ছা, নতুন অ্যাড হয়েছে। দেখো, একজন মন দিয়ে খালি দেখছে, যে বুঝতে পারলো যে হ্যাঁ, কুক ফ্রেশ লেখা আছে, আর বাকি কেউ দেখলে না। ঠিক আছে, তুমি তোমার মাইকটা অফ করে দাও, থ্যাংক ইউ মন দিয়ে দেখার জন্য। আর বাকিটা কি করছো, মন দিয়ে দেখছো না? মন দিয়ে না দেখলে কিন্তু করতে পারবে না কাজ, তো মন দিয়ে দেখাটা খুব জরুরি। এইটা ছিল কুকড ফ্রেশ। এখানে আগের ছবিটা আমি আরেকবার দেখিয়ে দিই। এখানে কিন্তু কুকড ফ্রেশ ছিল না, নর্মাল ছিল, কিন্তু কুক ফ্রেশটা লেখা ছিল না আগের ছবিটায়, এতক্ষণ ধরে যেই নিয়ে হচ্ছে। তো এইগুলোতে কিন্তু সার্ভেতে খুব মনোযোগ সহকারে সবকিছু দেখাটা জরুরি। যে মনোযোগ দিয়ে দেখবে না সে কিন্তু কিছু করতে পারবে না। তো যে কোনো কাজেতেই হচ্ছে মনোযোগ হওয়াটা খুব দরকার। মনোযোগ যদি না থাকে তো সেটা পারবে না। দেখো, এই জিনিসটা তোমরা মিস করে গেলে। এখন যদি এইটা কাজটা করা হতো, তো যিনি উত্তর দিলেন সঞ্জয় দা, উনি যদি এটা উত্তর
দিয়ে দিতেন ঠিকঠাক করে, উনিই কিন্তু টাকাটা পেয়ে যেতেন, তোমরা পেতে না কেউ, শুধু দেখেই গেলে। এইটুকু এইটুকু ভুলের জন্য, এইটুকু মনোযোগের অভাবের জন্য কিন্তু কাজগুলো ঠিকঠাক করে হবে না। এই যে জিনিসটা দেখো কুক ফেস দেখাচ্ছে, বাকি সবকিছু সেম আছে। এবার এটা নিয়ে আমাদের কি প্রশ্ন দিচ্ছে দেখা যাক। নেক্সট হচ্ছে আমাদের এই ছবিটা দিয়ে প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ফিচার্স অর এলিমেন্টস ডু ইউ রিকল নোটিসিং ইন দ্য কনসেপ্ট ইউ জাস্ট ভিউড? তুমি যে দেখলে সেখানের মধ্যে কি কনসেপ্ট আছে? সেম ছিল যা যা, সেগুলো আমরা সব দেখো, খালি এক্সট্রা কি দিয়েছে, আগেরটাতে যা ছিল সব এখানে আছে। চিকেন বার্গার ফ্রাইস, খালি অনলি এক্সট্রা কি আছে, কুক ফ্রেশ বেজটা লাগানো আছে, সেটা আমরা দিয়ে দিলাম। 93 টাকা প্রাইস দিচ্ছে, কেএফসি ব্র্যান্ডিং দিচ্ছে, লোগো রয়েছে, পেপসি মানে ব্র্যান্ডিং বা লোগো এক তো দিচ্ছে। পেপসি ডিসকাউন্টেড প্রাইস কত, 237 টাকার জায়গায় এটা 99 টাকা দিচ্ছে। আমি ছবিটা বের করলাম না। এই সমস্ত কিছু, আর নাম দিচ্ছে কি, চিকেন ক্রিস্পার মিল একটা নাম দিচ্ছে। এই যে দেখো সবকিছু যেগুলো ছিল, যেখানে ছবিতে যা যা দেখতে পাচ্ছি আমরা, সেগুলোই এখানে আমরা কি করলাম, চুজ করে নিলাম। এবার এটাকে বলছে, কনসিডারিং এভরিথিং ইউ হ্যাভ জাস্ট সিন, হাউ ইন্টারেস্টেড উড ইউ বি ইন বাইং দ্য প্রোডাক্টস অন ইন দ্য কনসেপ্ট ইফ ইট ইজ অ্যাভেলেবল ইন দ্য মার্কেট? যদি মার্কেটে এটা অ্যাভেলেবেল হয় তাহলে কি তুমি এটা কিনবে নাকি কিনবে না? তখন আমরা বলবো কি হ্যাঁ অবশ্যই আমি কিনবো। নেক্সট বলছে, হাউ মাচ ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি দ্যাট দ্য অফার শোন ইন দ্য কনসেপ্ট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড? তো এর মধ্যে হচ্ছে যেটা তোমার অফার আছে সেগুলো হচ্ছে তুমি কতটা বুঝতে পারছো, তুমি এটা কি মনে হচ্ছে যে বুঝতে তোমার প্রবলেম হচ্ছে না প্রবলেম হয়নি? হ্যাঁ, যার প্রবলেম হয়নি সে সে বলবে প্রবলেম হয়নি, তো আমার এখানে কোনো কিছু অসুবিধা হয়নি পড়তে, তাই আমি স্ট্রংলি এগ্রি লিখে দিলাম। এবার কি বলছে, এটা কতটা তুমি বিলিভ করছো, এখানেও আমরা বলছি হ্যাঁ আমি বিলিভ করতে পারছি, স্ট্রংলি এগ্রি। এবার বলছে, হাউ প্লিজ ইন্ডিকেট টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ ফাইন্ড দ্য কনসেপ্ট দিস কনসেপ্ট অ্যাপিলিং? তোমার কি জন্য মনে এটা মানে তোমার কতটা মনে হচ্ছে এটা অ্যাপিলিং, যে তখন আমার মনে হচ্ছে যে এটা খুবই অ্যাপিলিং, আমরা এটা গ্রহণ করবো অবশ্যই। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড বেস্ট ডিসক্রাইব হাউ দ্য বেজ মেক্স ইউ ফিল? তো কেমন মনে হচ্ছে তোমার এই যে কুক ফ্রেশটা দেখে, তোমার কেমন, এটা তোমার মনের কি প্রতিক্রিয়া আসছে? আমার এটা বেজটা দেখে এদের মনে হয়েছে কিনা কনফিডেন্ট, ইনডিফারেন্ট, ইমপ্রেসড, ওভারওয়েলম, এক্সাইটেড, কনফিউজড আমার মনে হচ্ছে না। তো যেগুলো যেগুলো একটা ভালো মন্তব্য দেওয়া যায় সেগুলো সবই আমি চুজ করে দিয়ে দিলাম অ্যাজ পার মাই ওপিনিয়ন। এখানে সবটাই হবে কি উত্তরটা আমার ওপিনিয়নের ভিত্তিতে। এই যে তোমরা যতজন ডেমো ক্লাসে রয়েছো, সকলের ওপিনিয়ন কিন্তু এক হবে না, বিভিন্ন জনের তো বিভিন্ন রকম ওপিনিয়ন হবে। তো তোমাদের তোমাদের ওপিনিয়নের ভিত্তিতে সার্ভে গুলো গ্র্যাপ করতে হবে ঠিকঠাক, যে যার ওপিনিয়ন দেবে সেই হিসেবে তোমরা টাকা পাবে। How unique or different does the base zone in the concept feel compared to what you have seen from other fast food brand? তো অন্যর থেকে কি, অন্য যে ফাস্ট ফুড ব্র্যান্ড গুলো আছে তার থেকে কি মনে হচ্ছে তোমার, কতটা আলাদা? তখন আমি লিখে দিলাম এক্সট্রিমলি ইউনিক অ্যান্ড ডিফারেন্ট। এবার আমাদের তো একটু সার্ভে যে দিচ্ছে সেই কোম্পানি, এটা তো কেএফসির সার্ভে, সেই প্রথমে মনে আছে যে আমরা চুজ করে নিয়েছিলাম দুটোর মধ্যে যে কোনো একটা, তো তখন আমি ওয়াও মোমোকে না চুজ করে কেএফসি কে চুজ করলাম। তো এবার সেই যে চুজ করেছি, এবার এদেরকে হচ্ছে কি করব না, এই যে জিনিসটা, এই যে আমাদেরকে বুঝতে হবে, এবার এদেরকে যে খারাপ বললে তো হবে না, এরা আমাকে সার্ভে দিচ্ছে টাকা দেবে, তোমাকে ভালোই বলতে হবে, তো আমরা এখানে ভালো বলে দিলাম। এবার আমি যদি তখন বাউ মোমোকে চুজ করতাম, কেএফসি কে যদি না চুজ করতাম, তাহলে কি তুমি সার্ভেটা করতে পারতাম না, কারণ সার্ভেটা ছিল তো কেএফসি। এবার আমাকে যদি বলে, আমি যদি নাই বললাম যে আমি বাউ মোমো থেকে আমি খাই, মোমো খাই, আমি কেএফসি খাই না, তখন আমাকে কি করবে, তাহলে তুমি তো মোমো খাও, তুমি তো কেএফসি জিনিস খাও না, তাহলে তোমাকে কি করে দেবে, বের করে দেবে। কারণ সার্ভেটা খুব সমস্যা হয়, স্ক্রিন আউট বের করে দেয়। সেইগুলো কাটতে কি করে সার্ভে গুলোকে কমপ্লিট করবে, সেগুলোই আমরা শিখিয়ে থাকি। তো যে কোনো ফ্রিল্যান্সিং সাইটেই তো ড্রব্যাক থাকে, পুরোপুরি সব তো 100% 100, ওদের যত ডলার এখানে দেখতে পাবে স্ক্রিনে সব তোমাকে ঢেলে দিয়ে দেবে না, কখনোই না, কখনোই দেবে না তোমাকে। সে ট্রিক অ্যাপ্লাই করে এ করে আদায় করে নিতে হবে, আদায় করে আমরা কাজ করে টাকাটা আমাদেরকে আদায় করতে হবে, এটা আমাদেরকে করতে হবে পুরোপুরি 100-এ 100। ওরা যত টাকা, তুমি আজকে স্ক্রিন খুললে দেখবে তোমাকে প্রচুর ডলার প্রচুর কিছু দেখতে পাচ্ছ, কিন্তু সবাই তুমি করতে পারবে না, সব তোমার জন্য না। তো সেখানে সেইগুলো কি করে তোমরা বেশিরভাগটাই করতে পারবে, বেশিরভাগটাই আর্ন করতে পারবে, সেগুলোই আমরা শিখে থাকি। সেই সমস্ত টিপস ট্রিক সব দিয়ে আমরা বুঝিয়ে দিই কাজগুলো। তো এবার কি আর একটা পরের প্রশ্ন দিচ্ছে, তো হোয়াট লেভেল উড ইউ ডু ইউ ফাইন্ড দা অফার শোন ইন দা কনসেপ্ট ইজ রিলেভেন্ট টু ইউ? এখানে যে অফার গুলো দেখাচ্ছে এটা তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? তো আমি বলছি কি না, এক্সট্রিমলি রিলেভেন্ট, খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। নেক্সট বলছে, বিলো ইজ অ্যানাদার কোয়ালিটি অ্যাসিউরেন্স
batch by KFC along with the one you just saw right now. Please select the one you prefer the most. তোর দুটোর মধ্যে তোমার কোনটা বেশি ভালো লাগছে? তো আমরা কি বললাম না, কুক ফ্রেশটাই আমার বেশি ভালো লাগছে। এবার এভাবে বলছে ক্যান ইউ প্লিজ টেল আস হোয়াই ইউ প্রেফার দিস কোয়ালিটি অ্যাসুরেন্স বেজ দ্য মোস্ট। এবার বলতে হচ্ছে কুক ফ্রেশটা তুমি কেন পছন্দ করেছো একটু বলো। তখন আমি কি বলছি, আমি বলছি এটা আমার মতামত। আই প্রেফার দিস কোয়ালিটি বেজ দ্য মোস্ট বিকজ ইট মেক্স দ্য কেএফসি মিল ফিল ফ্রেশলি মেড। কুক ফ্রেশ লেখা আছে তার মানে এটা ফ্রেশলি টাটকা সতেজ রান্না হবে, মোর টেস্টি এন্ড অলসো সেফ টু ইট। ফ্রেশ মানে কি খেতে ভালো হবে এবং সেটা সে শরীরের জন্য ভালো, সেজন্য আমরা বলে দিলাম যে এটা হেলদি শরীরের ভালো। এবার আমাদের এই ছিল হচ্ছে সার্ভের কোয়েশ্চেন, যে এইভাবেই হচ্ছে সার্ভে গুলো তোমাদেরকে করতে হবে। এবার সার্ভের কোয়েশ্চেন গুলো দেখে বুঝতে পারছো যে যে কোনো এটা হচ্ছে ফ্রিল্যান্সিং সাইটের আমাদের সার্ভে। এখানে তোমরা এই কোর্সটার প্রাইস রয়েছে 199 টাকা, আমাদের সব থেকে লোয়েস্ট কোর্স 199 টাকা প্রাইস। এই কোর্সের মধ্যে তোমরা 3টে সাইট ইনস্ট্যান্টলি পাবে, মানে যখন তোমরা রেজিস্ট্রেশন করবে তখন একটা তো সাথে সাথে রেজিস্ট্রেশন হয়ে যাবে, আর একটাতে প্রোফাইল ক্রিয়েশন হওয়ার পর আরো দুটো পাবে। আর বাকি সাইট আরো দুখানা দেওয়া হচ্ছে বর্তমানে, সেগুলো তোমাদের ইনকাম জেনারেট শুরু হলে তারপর তোমাদেরকে দেওয়া হবে। তো এখানে আমরা কি বুঝলাম, ক্লাসটা কেমন, এই সার্ভের কাজটা কেমন, আমাদের নিজস্ব যে ওপিনিয়ন তার ভিত্তিতে আমাদেরকে হচ্ছে কোশ্চেন আনসারের উত্তর দিতে হবে। যে উত্তর দিতে পারবে সেই হচ্ছে সার্ভে গুলো করতে করতে পারবে। তো সার্ভের যে কাজটা নিয়ে কারোর কোনো কিছু ডাউট আছে কি কারো? তারপর আমি আর্নিং প্রুফ গুলো সব দেখাবো। কারো তোমাদের ডাউট আছে, কারোর কিছু জিজ্ঞাসা আছে কি এই কাজটা নিয়ে? তাহলে জিজ্ঞাসা করতে পারো, 2 মিনিট সময় দিচ্ছি, যেটু জিজ্ঞাসা করে নাও যে কাজটার ব্যাপারে আরো কিছু যদি জানতে চাও। কাজটার পেমেন্ট হয় বলে দিই, তাও কাজটার পেমেন্ট হয় হচ্ছে ডলারে, ইউএসএ ডলারে পেমেন্ট হয়। এখানে প্রথম উইথড্রল হবে $5.30 হলে। এই $5.30 করতে কিন্তু কোনো কোনো স্টুডেন্টের আমাদের লাগে 1 সপ্তাহ, কারোর লাগে 10 দিন, কারো 15 দিন, কারো 1 মাসও লেগে যাবে। কারণ বুঝে নেওয়ার ক্ষমতা প্রতিটা মানুষের সমান না, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে বোঝে। যেমন একটু আগেই কুক ফ্রেশটা অনেকেই বুঝতে পারলে না, বলতে পারলে না, হয়তো বুঝতে পেরেছো, অনেকে আবার একটু সাই বলতে লজ্জা পাচ্ছ যে বলনি, চুপচাপ ছিলে, কি বলবো ভেবেছো, এরকম তো মানুষ আছে। কিন্তু যে যেরকম বুঝতে পারবে সে তাড়াতাড়ি গেইন করতে পারবে সার্ভে সাইডে। এখানে আমাদের অনেক পুরনো স্টুডেন্টও আছে সার্ভে সাইডে, তাদের থেকে আমি রিভিউ নিয়ে নেবো একটু পরে। এবার এই উইথড্রলটা দেওয়া হবে পেপালে। এই সার্ভে সাইডের জন্য তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন, প্রোফাইল ক্রিয়েশন অ্যান্ড টাস্ক ডেমনস্ট্রেশন, ওয়েবসাইট ডেমনস্ট্রেশন, উইথড্রল হবে পেপালের থ্রুতে। সেই পেপাল করে দেবার সমস্ত কিছুটা 199 টাকাতে তোমরা পাবে এই কাজটা। এই কাজের একটা রেফারেল প্রোগ্রামও আছে, সেটা আমরা ডিউরিং ক্লাস আমরা বুঝিয়ে দিই কিভাবে কি আর্নিংটা জেনারেট হবে সেটা। তো কারোর এনি ডাউট? কারো ডাউট নেই তো? হ্যালো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। বলছি ম্যাম, পার সার্ভেতে কত করে এখানে আর্নিং দেয়? পার সার্ভেতে এখানে হচ্ছে আর্নিং বিভিন্ন রকম দেয়। এখানে 1 সেন্ট থেকে শুরু করে তোমার হচ্ছে $6 অব্দি সার্ভে একটা সাইট, এটা একটা সিঙ্গেল সাইটের কথা বলছি, যেটা প্রথম সাইট তোমরা পাচ্ছ, ঠিক আছে? এখানে 1 সেন্ট থেকে শুরু করে $6 পর্যন্ত তোমরা ইনকাম করতে পারবে। মানে এক একটা সার্ভে করতে সময় লাগবে তোমাদের 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এরকম লাগবে। প্রথম প্রথম হয়তো তোমাদের এক একজনের এই সার্ভে গুলো কমপ্লিট করতে 20-30 মিনিটও লেগে যেতে পারে। হাতের স্পিড কিরকম, পড়তে পারার ক্ষমতা কিরকম, বুঝতে পারার ক্ষমতা কিরকম, তার উপর ভিত্তিতে ডিপেন্ড করছে, বুঝে গেছে? এবার কোন সার্ভে ধরো $3 সার্ভে তুমি করে ফেললে, হয়তো 10 মিনিটে তুমি $3 আর্নিং করে ফেললে, বা তোমার 9 সেন্টের সার্ভে তুমি হয়তো 5 মিনিটে করলে, এরকম বিভিন্ন কিছু। কোন সার্ভে কত অ্যামাউন্ট দিচ্ছে তার উপরে সার্ভেটা বড় বা কমের উপর নির্ভর করছে, মানে পাতার হবে। এখন যেমন দেখলে একটা পেট সার্ভেটা আমি দেখালাম, এটা 16 সেন্টের সার্ভে, যেটা আমি দেখালাম পুরো সার্ভেটা দেখালাম, 2-3 পাতা খালি প্রোফাইলের কোশ্চেন ছিল, সেগুলো বাদ দিয়ে বাকিটা দেখালাম। ওটা 16 সেন্টের সার্ভে ছিল, তো ওটাতে 16 সেন্ট পাওয়া গেছে। এরকম আসবে বিভিন্ন সেন্টের, বিভিন্ন ডলারের, সেরকম ভাবে ইনকামটা তোমাদের জেনারেট হবে। বোঝা গেছে? আর কিছু জানতে চাও? হ্যালো ম্যাম, হ্যাঁ বলো। বলছি যে এটা কি নির্দিষ্ট টাইমে করতে হবে না ফ্রি টাইমেও করা যাবে? এই 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 কাজটার জন্য তোমার কোনো নির্দিষ্ট টাইম নেই, সেই টাইমে যখন খুশি তুমি করা যাবে। আর এই কাজটা একটা ভালো দিকও আছে,
ড্রব্যাকও আছে, সেগুলো বলছি। সবকিছুই রয়েছে প্রত্যেকটা সাইটেরই। ভালো দিক কি, এই কাজটার কোনো নির্দিষ্ট টাইম লিমিট নেই। মানে কি, কিছু কিছু কাজ হয় তো আমাকে 10 মিনিটে সাবমিট করতে হবে বা 12 মিনিটে সাবমিট করতে হবে, যেটা কিন্তু মাইক্রো ওয়ার্কারে আছে। কালকে তোমরা যেই ক্লাসটা করেছো, মানে হয়ে গেছে যে ক্লাসটা, সেই ক্লাসটাই তোমরা দেখেছো 10 মিনিট 12 মিনিটে সাবমিট করতে হবে। একটা নির্দিষ্ট টাইম লিমিট থাকে। কোনো কোনো টাস্কে ওখানে থাকে টাইম লিমিট নেই, কিন্তু অন্য টাস্কে টাইম লিমিট থাকে যে এই টাইমের মধ্যে সে করো। কিন্তু ওই শোনা যাচ্ছে না কথা? ক্লিয়ার আছে ম্যাম? না, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, কথাগুলো কেটে কেটে যাচ্ছে। এখন আচ্ছা, এবার কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, এবার এখন ক্লিয়ার? শোনা যাচ্ছে। ঠিক আছে। এবার এই যে জিনিসটা, এখানে হচ্ছে টাইম লিমিট নেই। এখানে তুমি ধরো আজকে রাতে তুমি ঘুমাতে যাচ্ছ রাত 11টায়, তুমি একটা সার্ভেতে ঢুকে পড়েছো, অ্যাটেম্প করে দিয়েছো। করে তুমি অ্যাটেম্প করার পর তুমি হচ্ছে সেটা চালু করেছো, 1-2 পাতা করলে, তারপর দেখছো আমার আর ভালো লাগছে না, আমি ঘুমিয়ে পড়ি, কালকে করবো। তুমি কিন্তু ফোনটা মিনিমাইজ করে রেখে দিয়ে তুমি ঘুমিয়ে পড়তে পারো। কালকে তোমার ফ্রি টাইমে আবার ওটা কমপ্লিট করতে পারছো। ঠিক আছে? তোমাকে একটা সার্ভে কমপ্লিট করার জন্য 24 ঘন্টা থেকে, এই ধরো একটা রাত 24 ঘন্টা তোমাকে সময় দেবে। আগে আরো দিত, 2-3 দিন সময় দিত, এখন আর সেটা দেয় না। ওই 24 ঘন্টা তুমি একটা সার্ভে কমপ্লিট করার জন্য পাবে। কিন্তু তুমি যদি 24 ঘন্টায় একটা 9 সেন্টেন্স সার্ভে করতে, দেখা গেলো 24 ঘন্টা লাগিয়ে দিলে, তাহলে তোমার লস। বোঝা গেছে? তো টাইম লিমিট নেই, এটা যখন খুশি করতে পারো, সকাল বিকেল রাত পার ডে দুপুর কটা সবকিছু। সার্ভে দেয় ম্যাম? হ্যাঁ, বলছি বলছি সবকিছু। তো এখানে তুমি সবকিছু তুমি সকাল বিকাল রাত দুপুর যখন খুশি করতে পারো। কিন্তু সার্ভে যেহেতু কি, এটা সাইটটা ইউএসএ সাইট, যে কোনো ফ্রিল্যান্সিং সাইটেরই বেশিরভাগ 90% সাইট তো আমরা ইউএসএ থেকে নিয়ে কাজ করি। ইউএসএ মানে বুঝতে পারছো, রাত্রির বেশ, তাই না? রাতের দিকে সার্ভেটা বেশি পাবে তোমরা, দিনের বেলাতে তুলনামূলক কম পাবে। ঠিক আছে? রাত তোমার 9টা 10টার পর থেকে, 9:30 10টার পর থেকে তোমার সার্ভের পরিমাণটা বেশি থাকবে, এবং ভোরবেলার দিকেও সার্ভের পরিমাণ বেশি থাকবে। যত বেলার দিক হবে, একটু ধরো তোমার সকাল হয়ে গেলে যাওয়ার পর 9টা 10টা থেকে, সকাল 9টা 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত একটু কমে যাবে, অল্প কমবে সার্ভেটা। আবার 1:30 2টো থেকে আবার একটু বাড়বে, বিকেল 4টা পর্যন্ত। আবার এই সন্ধ্যাবেলা টাইমটা আবার কমবে, আবার রাতের দিকটা বাড়বে, এরকম বিভিন্ন সময় ঘুরিয়ে ফিরে। নির্দিষ্ট টাইম নেই, তবে রাত এবং ভোরের দিকে হচ্ছে সার্ভের পরিমাণটা বেশি থাকে এবং কমপ্লিট হবার রেটটাও বেশি থাকে। এটা গেল সার্ভে। পার ডে অনেক কটাই সার্ভে দেবে, কিন্তু আমি কিছু রুলস এন্ড রেগুলেশন বেঁধে দিই, ক্লাসেতে বুঝিয়ে দিই এগুলো, যে কটা করবে না করবে, সবগুলো অ্যাটেন্ড করতে বারণ করা হয় কিছু। তার জন্য সেগুলো ক্লাসেই আমি ভেঙে চুরে বলবো, যেটা যারা জয়েন করবে, যে কেন বারণ করি, কি জন্য কি করি। যারা স্টুডেন্ট আছে তারা জানে যে কিছু রুলস থাকে, প্রত্যেকটা সাইটের নিজস্ব রুলস থাকে, যেগুলো এই করবে না। তেমনি এই সাইটের রুল রয়েছে, যতটা সহজ আছে। সহজ তো অবশ্যই আছে, করতে তো সবাই পারবে, কিন্তু রুলস আছে, অনেক কিছু রুলস আছে, সেগুলো মানতে হবে, ফলো করতে হবে। তো তার মধ্যে একটা পড়ে যে সব সার্ভে করা যায় না। তো সব সার্ভে করা যায়, মানে আমি করতে দিই না। ঠিক আছে? আমার কথার অমান্য হয়ে যদি তুমি করো, তো পরবর্তীকালে তোমার পেজটাই খারাপ হবে। এটাই হচ্ছে ব্যাপার। বোঝা গেছে? হয়তো দেখা গেল প্রথম মাসেই হচ্ছে তার দেখা গেল $50 হয়ে গেল আমার কথার অমান্য করে, কিন্তু পরবর্তীকালে সে কিছুই করতে পারলো না। তাই আমরা বলে দিই, প্রথম মাসে $50 না, প্রথম মাসে তুমি 5 করো, আস্তে আস্তে তুমি বাড়াও, এরকম করে ধীরে ধীরে এগোতে বলি। তো এখন আমি একটু আমাদের স্টুডেন্টদের থেকে সার্ভের একটু ফিডব্যাক নিয়ে নেবো। কে কে আছো একটু বলো। দাঁড়াও, এখানে সব থেকে আমার একটা ছোট স্টুডেন্ট আছে, দেখতে পেলাম একটু আগে। রনি, রনি আছো? রনি? রনি নেই, রনি এসেছিল, বেরিয়ে গেছে হয়তো। আচ্ছা, এখানে সার্ভের, ম্যাডাম অরিন্দম আছি। আচ্ছা বলো বলো, রিভিউ দাও তো। আহ, যারা যারা নতুন জয়েন করেছো সবাইকে কংগ্রাচুলেশন। খুব একটা দারুণ একটা প্ল্যাটফর্ম তোমরা পেয়েছো। আমি নিজে বেসিক্যালি মাত্র 2 সপ্তাহ মতো হয়েছে আমার, 18 দিন মতো হয়েছে। কিন্তু আমি মেন যে রিভিউটা তোমাদের দেবো, যে তোমরা জয়েন করো আর কাজ নিয়ে এত সুন্দর হেল্প পাবে তোমরা তোমরা মানে কল্পনাও করতে পারবে না। মানে আমি আশা করি হয়তো কখনো তোমরা এরকম কোনো জায়গায় জয়েন করোনি যেখানে এত হেল্প পাওয়া যায় গ্রুপে। এই যে ম্যাডামের কথা শুনছো, প্রিয়া ম্যাডাম, তুমি 24 ঘন্টায় ম্যাডাম যদি জেগে থাকেন, ম্যাডামকে তুমি গ্রুপে মেসেজ করো, সাথে সাথে সবার আগে হয়তো ম্যাডামের রিপ্লাই আসবে। যত সিনিয়ররা আছে যারা অনেকদিন ধরে কাজ করছে, তারাও পর্যন্ত এত ফ্রেন্ডলি, এত ফ্র্যাঙ্কলি ভাবে তোমাকে রিপ্লাই করবে, তোমরা মানে আইডিয়া করতে পারবে না যে এত কি সুন্দর হচ্ছে। তো আমি ওটাই বলছি যে ইনকামের কথা একদম চিন্তা করো না। ইনকাম প্রথম মাসে হয়তো তোমার একটু কম হবে, তুমি হয়তো ভাববে যে আমার হয়তো কেন ইনকাম হচ্ছে না, কিন্তু
পরে যখন আস্তে আস্তে জানবেন, আমি এখন নিজে বুঝতে পারি, এখন 15 দিন 18 দিন মতো হয়ে গেছে, আমি বুঝতে পারি যে হ্যাঁ আমি আগামী 2-3 মাসে আমার একটা ভালো ইনকামের জায়গা তৈরি হয়ে যাবে। আর সবাই এত ভালো সাপোর্ট দেয়, এত সুন্দর হেল্প করবে তোমাকে, মানে কোনো টেনশনই হবে না। 24 ঘন্টা মনে হয় সব কেউ না কেউ তোমার হেল্প করার জন্য রেডি আছে গ্রুপে সবসময়। কাজেই যারা মানে যদি কেউ মানে সিকিউর ফিল না করতে পারো যে কেমন হবে একটা অনলাইন প্ল্যাটফর্ম কি না, একদম চোখ বন্ধ করে ভরসা করে চলে আসো, খুব ভালো হবে। অরিন্দমকে অরিন্দমকে অনেক ধন্যবাদ এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য। ও রেলে সার্ভিস করে, গভর্নমেন্ট সার্ভিস, বুঝতেই পারছো। তার পাশাপাশি ওইসব করছে, মহারাষ্ট্রতে থাকে। আচ্ছা, আর কে আছো একটু বলো না, কেমন কি হচ্ছে ইনকাম? আমি আছি ম্যাম। রিয়া, হ্যাঁ বলো বলো, রিয়া প্রিয়া ধর। ধর বলো। আমি আমার এই 1.5 মাস মতন হবে আমি সার্ভিস সাইডে কাজ করি। আর এর মধ্যে আমি মানে প্রথম প্রথম আমিও ভাবতাম যে হচ্ছে না, হবে না, পারবো না। কিন্তু 1 সপ্তাহ গেল, 10 দিন গেল, আমি আমার প্রথম উইথড্রল দিলাম। এই 1.5 মাসের মধ্যে আমি 2বার উইথড্রল দিয়ে দিয়েছি। তো যারা যারা ভাবছো নিজের ফ্রি টাইমকে কাজে লাগিয়ে নিজের জন্য কিছু করবে, গো ফর ইট। একদম চোখ বুজে করো, মানে ভালো থাকবে, খুশি থাকবে, লাইফে আরো কিছু অ্যাচিভ করতে পারবে। এটাই বলবো। একদম ভাববে না যে অন্য আদার্স, এখন তো অনলাইনে অনেক ফেক হয়, আর্নিং হবে না, এই হবে না। একদম ওইসব চিন্তা করবেই না। আর্নিং হয়, তার মানে আমরা যখন এরকম ডেমো ক্লাসে ছিলাম তখন আমাদের মাথায় এসবে এসেছিল, কিন্তু এখন আমরা করি, আর্নিং করি, কাজ করি, এবং ভবিষ্যতেও যে করব সেটা স্পষ্ট দেখতে পাই আর কি। তো যারা ভাবছো, দোটানায় আছো, আমি একটাই কথা বলবো, জাস্ট গো ফর ইট। থ্যাংক ইউ প্রিয়া। এখানে আমাদের অনেকই স্টুডেন্ট আছে আমি দেখতে পাচ্ছি। এবার দেখো, অনেক এক এক করে রিভিউ নিতে গেলে তো অনেকটা সময় চলে যাবে, তো আমি সেটার দিকে আর যাচ্ছি না। আমি একটু তোমাদেরকে আর্নিং প্রুফটা দেখিয়ে দিই। একটু তোমাদেরকে আর্নিং প্রুফটা দেখাই যে সত্যি করেই হচ্ছে। ওরা ওরা তো বলছে, সেটা থেকে তোমরা বিশ্বাস করছো, তো ঠিক আছে। কেউ কেউ তো তোমরা আমাদের গ্রুপ থেকেও ঘুরে এসেছো, আমি তো গ্রুপের লিংক দিয়েছিলাম, গ্রুপের পেজের লিংক দেওয়া হয়েছিল। তো আর্নিং প্রুফ যে হয় সেটা একটু দেখিয়ে দিই। ভিজিবল দেখতে পাচ্ছো? সবাই দেখতে পাচ্ছো? একটু কেউ আওয়াজ দাও। হ্যাঁ, দেখা হ্যাঁ যাচ্ছে। ম্যাম, দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখো, এটা এক স্টুডেন্টের আর্নিং প্রুফ, ঠিক আছে। এও কিন্তু তোমাদের মতন এসেছিল আমার কাছে ডেমো ক্লাসে। তার স্ক্রিনশট আমি আজকে দেখাচ্ছি অ্যাজ এ আর্নিং প্রুফ। হয়তো এখানেই আছে, হয়তো ক্লাসের মধ্যে, আমি কার এটা বুঝতে পারছি না। মনে হয় এটা প্রিয়া নস্কর দির, প্রিয়া নস্কর মনে হচ্ছে তাই, যে যতটুকু সম্ভব না, কার আমি বুঝতে পারছি না, সেটা যার হোক একটা হবে, কোন একটা স্টুডেন্টের হতে পারে। নেক্সট ডেমো ক্লাসে আমি তোমাদেরই কারোর স্ক্রিনশট দেখালাম, এটা তো হতেই পারে। তোমাদের ফার্স্ট পেমেন্টের স্ক্রিনশট দেখাচ্ছি। আজকে তোমরা আমার ডেমো ক্লাস শুনছো, পরের পরের ডেমো ক্লাসে আমি তোমাদের হচ্ছে স্ক্রিনশট তাদেরকে দেখাবো যারা নতুন আসছে। তেমনই এখানে হচ্ছে যারা অলরেডি জয়েন হয়ে ইনকাম বলছে যে তোমাদেরকে বলে দিচ্ছে করেছে, তাদের স্ক্রিনশট তোমরা দেখছো। ওরাও কিন্তু একদিন ডেমো ক্লাসে অন্যদের স্ক্রিনশট দেখেছিল, আজকে ওদের স্ক্রিনশটই আমরা দেখাচ্ছি। আবার তোমাদের স্ক্রিনশটও, তোমরা যদি পদক্ষেপটা নাও, তোমাদের স্ক্রিনশটও আমি প্রথম পেমেন্টের স্ক্রিনশট অন্যদেরকে দেখাবো। তো এখানে একজন দেখো 933 টাকা উইথড্র দিয়েছে, $10 করেছে। দ্বিতীয় দুবার এটা তার উইথড্রল হয়েছে 1 মাসের মধ্যেই। প্রথমবারে হচ্ছে $5 করেছিল, দ্বিতীয়বারে $10 উইথড্রল দিয়েছে। সেকেন্ড হচ্ছে এটা $4.86। এটা প্রিয়া নস্কর যে বললো, ওর একটা সাইট থেকে। এরকম তো আমরা অনেক কটা সাইট দিই, এটা একটা সাইট থেকে ও এটা উইথড্র করেছে। যে এখন বললো প্রিয়া ধর, নস্কর বলছি, ধর, ও করেছে এটা। এটা একটা স্টুডেন্ট হচ্ছে এই 1680 টাকা পেয়েছে, 12ই মে দিয়েছে উইথড্রল। বিভিন্ন কিছুই বিভিন্ন জন দিয়েছে। এ আবার 926 টাকা তুলেছে, $10 উদ্যোগ দিয়েছে, 926 টাকা পেয়েছে। এরকম মানে ইনকাম যে খুব একদম বিশাল হবে প্রথম মাসেতে, এটা আশা করা ভুল। ওই $5, $10, $15, ওই $20 মধ্যে ঘোরাফেরি করবে, তার থেকে বেশি কিন্তু প্রথম মাসে ইনকাম করা পসিবল না, আমি ক্লিয়ারলি বললাম। এখানে একজন $5 উইথড্রল দিয়েছে, 462 টাকা পেয়েছে। এরকম বিভিন্ন কিছু হয়। এখানে দেখো, একটা স্টুডেন্ট 30 দিনের মধ্যে সে কত ইনকাম করেছে, $44 ইনকাম করেছে। আর তার লাইফ টাইম $321 এরকম ইনকাম হয়েছে। এটা সার্ভিস সাইটেরই পেজেরই ছবি দিলাম।
তো আমাদের রিসেন্টলি একটা স্টুডেন্ট $700 করেছে, কিন্তু আর এইটাই মনে হচ্ছে $735 করেছে। সে এটা কিন্তু 1 মাসেতে নয়, এটা ডিসেম্বর মাসের স্টুডেন্ট। ডিসেম্বর থেকে এখন পর্যন্ত $735 হয়েছে। দুদিনে তার আর্নিং হয়েছে $8.41। এরকম একটা ব্যাপার রয়েছে। এটা আমাদের সার্ভে সাইটের নাম ওয়াইসেন্স। এখান থেকে একটা ইনকাম, যেই সাইটের কথা তোমাদেরকে বলছি, এটার বাইরেও আরো সাইট পাওয়া যাবে, সেগুলোর নাম আর আমি ডিসক্লোজ করছি না। তো তোমরা দেখলে হচ্ছে সার্ভে সাইটের জিনিসটা তোমাদেরকে বোঝালাম। এবার তোমাদেরকে নেক্সট যে ক্লাসের দিকে যাব